तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে প্রত্যেক দিন সকাল ৮টায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের কিছুটা অংশ পাঠ এবং আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বন্ধু, দেখতে দেখতে অনেকগুলি পর্ব পাঠ করে পার করে আমরা এখন রয়েছি সিঁথিতে। শ্রীরামকৃষ্ণ এসেছেন সেই সিঁথির ব্রাহ্ম সমাজে। শ্রীরামকৃষ্ণ সেই খণ্ডের ৪র্থ পরিচ্ছেদে, এই ৪র্থ পরিচ্ছেদের শুরুতে মাস্টারমশাই অর্থাৎ শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তিনি তৈত্তিরীয় উপনিষদ থেকে একটি অংশ, একটি শ্লোক উদ্ধৃত করেছেন। यतो वाचो निवर्तन्ते अप्राप्यो मनसा सह। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা। এরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবেক? পূর্ণজ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দ রূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদবুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফড়ফড় করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ,
আগেকার লোকে বলতো কালাপানিতে জাহাজ গেলে ফেরে না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যায় না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ, একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের সমাপ্তি হলো এখানে। সিদ্ধির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ এসেছেন এবং সেখানে ভক্তদের সঙ্গে তিনি অনর্গল ভগবৎ প্রসঙ্গ করছেন। কোনো একজন ভক্ত প্রশ্ন করেছেন যে ঈশ্বর সাকার না নিরাকার। আমরা দেখেছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারংবার এই প্রসঙ্গটি উঠে এসেছে। তার কারণ এই নিয়ে মানুষের মনে, বিশেষ করে ভক্তদের মনে একটি বিশেষ দ্বন্দ্ব কাজ করে। শ্রীরামকৃষ্ণ চাইছেন যে এই যে বিরোধ, সাকার আর নিরাকার নিয়ে আমাদের মধ্যেকার যে বিরোধ, সেই বিরোধটি যাতে না থাকে। তিনি এই বিরোধের নিরসন করছেন, বলছেন দেখো তার ইতি করা যায় না। তিনি নিরাকার আবার তিনি সাকার। তাই সাকার, আমরা জানি মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে যে তোমার কিসে বিশ্বাস? তিনি বলেছিলেন আমার নিরাকার ভালো লাগে। ঠাকুর বলেছিলেন বেশ তো, নিরাকার ভালো লাগে খুব ভালো কথা, কিন্তু এইটি ভেবো না যে আমি ঠিক আর বাকি সব ভুল। তিনি যেমন সাকার তিনি তেমন নিরাকার। তবে ভক্তের একটি ভাব আছে, ভক্ত তাকে সাকার রূপে পছন্দ করে। ভক্ত জানে তিনি একটি জিনিস, আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন, অর্থাৎ যাকে ভক্ত দেখতে পান, যার উপাসনা করতে পারেন, যার পূজা করতে পারেন, যার সেবা করতে পারেন, যাকে তিনি ভক্ত নিজের মনের কথা বলতে পারেন, এই যে ভাবটি ভক্তের সঙ্গে ভগবানের, এইটি সাকারের ভাব। ঠাকুর উপমা দিয়ে বোঝাচ্ছেন সচ্চিদানন্দ সমুদ্র, কোল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না। তিনি যে কি তা তো মুখে বলা যায় না। বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না। একটা অপূর্ব উদাহরণ দিয়ে বলছেন যে একটি নুনের পুতুল, অর্থাৎ নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যেই নেমেছে গলে মিশে গেল। পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়, সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়, এতটুকু ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যখন শেষ হয়ে যায় তখন নিশ্চুপ। তাই সেই আমিত্বকে বিসর্জন দেওয়া। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যায় না, তোমার আমার পক্ষে ভক্ত আমি, এইটি ভালো। ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই যে মন যখন কিছুতেই
এই বেদে যে সপ্তভূমির কথা আছে, সেইখান থেকে যখন নামতে চাইছে না, তখন দৈব প্রেরিত হয়ে কোনো একজন এসে তার মন নিচে নামিয়ে কোনো রকমে তাকে কিছু খাইয়ে দিতেন। এইভাবে তিনি প্রায় 6 মাস কাল ছিলেন। সাধারণ লোকের পক্ষে এই অবস্থায় বেশি দিন থাকা সম্ভব নয়। ঠাকুর বলছেন যে তাদের একটু বিদ্যারামি থাকে, শঙ্করাচার্য প্রভৃতির একটু বিদ্যারামি ছিল, তাই তাদের দ্বারা প্রচার কার্য হয়েছিল। কিন্তু নিজের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে এর ভিতরে আমি কিছু নেই, তিনি আছেন। এটা কিন্তু খুব আশ্চর্য একটি কথা। আমার একটুখানি অহংকার আছে, আমার একটুখানি বিদ্যার আমি আছে, আমার একটুখানি বিদ্যার ঐশ্বর্য আছে, এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন না। বলছেন এর ভিতরে আর কিছু নেই, আমি নেই, এখানে তিনি আছেন। অর্থাৎ নিজ শরীরে আমি বুদ্ধি বিন্দু মাত্র নেই। বুদ্ধি করছেন তার শরীর একটি যন্ত্ররূপ, যাকে জগন্মাতা নিয়ন্ত্রণ করছেন। প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে এই শরীরে যত কিছু ক্রিয়া হচ্ছে সমস্ত জগন্মাতাই চালাচ্ছেন, তার দ্বারা নিষ্পন্ন হচ্ছে। এই যে দেহাভিমান শূন্যতা, নিজেকে জগন্মাতার যন্ত্ররূপে দেখা, এটি একমাত্র অবতার পুরুষের পক্ষে সম্ভব। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই শিক্ষা দিচ্ছেন। ঠাকুরের মতন অতটা আমিত্ব লোপ পুরোপুরি আমরা না পারলেও শ্রীরামকৃষ্ণ কিন্তু চাইছেন যে আমরাও যেন আমাদের আমিত্বকে বিসর্জন দিতে পারি। আমি মলে ঘুচিবে জঞ্জাল, সেই অবস্থার কথা বলছেন। যে যাবতীয় জঞ্জাল, যাবতীয় কিছু আবর্জনা আমাদের মনের মধ্যে যা কিছু আমরা জড়ো করছি, সমস্ত কিছুর মূলে রয়েছে এই আমিত্ব। আমরা এই আমিত্বকে সংগ্রহ করছি, কেবল নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি সারাদিনের সমস্ত কাজের মধ্যে দিয়ে। সেটিকে যতক্ষণ না আমরা বিসর্জন দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে আমরা তাকে প্রতিষ্ঠা করতে পারবো না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যায় না। তাই সেই আমিকে কেমন করে রেখে দেওয়া না, ভক্ত আমি, এ অভিমান ভালো। অভিমান যদি থাকবেই, তবে ভক্ত আমি, এই ভক্ত রূপে সেই অভিমানটিকে টিকিয়ে রাখা। তাই বলছেন ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনেন, তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। ভক্তিপথে তাকে সহজে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই ভক্তি দান করবেন বলে এসেছেন। আমরা সেই ভক্তি ধনে যেন ধনী হয়ে উঠতে পারি, আমাদের ক্ষুদ্র আমি যেন চিরতরে ডুবে যায়, আর তার জায়গায় যেন প্রতিষ্ঠিত হয় আমাদের ভগবানের প্রতি আমাদের শরণাগতি। এই প্রার্থনা আজকের পর্বের এখানে ইতি টানব। বন্ধু, কেমন লাগছে আপনাদের? প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অনুধ্যান শিবির আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারা